Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Ram, Hare Ram, Ram Ram, Hare Hare. Chant always Krishna Nam. The mind will be like Shanti Dham. Hare Krishna, Hare Ram, jab shudhu Krishna Nam. The mind will be like Shanti Dham. নমস্কার বন্ধুরা, কৃষ্টি বাংলায় আগত সকল বন্ধুদের জানাই স্বাগত। আজ আমি যাচ্ছি আদি সপ্তগ্রাম, উদ্ধারণ ঠাকুরবাড়ি। আমাকে নৈহাটি নেমে ব্যান্ডেল লোকাল ধরতে হবে, তারপর সেখান থেকে বর্ধমান লোকাল। আপনারা যারা শিয়ালদা থেকে আদি সপ্তগ্রাম আসবেন, তারা শিয়ালদা থেকে ডিরেক্ট বর্ধমান লোকাল ধরে আদি সপ্তগ্রাম আসতে পারেন, অথবা আপনাদেরকে নৈহাটি আসতে হবে। তার জন্য রয়েছে প্রচুর অপশন, গেদে লোকাল, শান্তিপুর লোকাল, কৃষ্ণনগর লোকাল, রানাঘাট লোকাল, এমনকি নৈহাটি লোকালেও আসতে পারেন। আপনাকে নামতে হবে নৈহাটি, তারপর সেখান থেকে নৈহাটি ব্যান্ডেল লোকাল ধরে ব্যান্ডেলে আসতে হবে। এবার ব্যান্ডেল থেকে বর্ধমান লোকাল ধরে আদি সপ্তগ্রাম আসবেন। আমি ইতিমধ্যে নৈহাটি পৌঁছে গেছি, এবার এখান থেকে ধরবো নৈহাটি ব্যান্ডেল লোকাল। এবার ব্যান্ডেল থেকে বর্ধমান লোকাল ধরে আদি সপ্তগ্রাম আসবেন। ব্যান্ডেলের ঠিক পরের স্টেশনে আদি সপ্তগ্রাম। যারা হাওড়া থেকে আসবেন, তারা হাওড়া থেকে ডিরেক্ট বর্ধমান লোকাল ভায়া ব্যান্ডেল হয়ে আদি সপ্তগ্রাম আসতে পারেন। আমি ইতিমধ্যেই ব্যান্ডেলে পৌঁছে গেছি, এবার এখান থেকে ধরবো বর্ধমান লোকাল। দেখতে দেখতে আমার বর্ধমান লোকাল 1 নম্বর প্ল্যাটফর্মে ঢুকে গেছে। দেখতে দেখতে আমি আদি সপ্তগ্রাম পৌঁছে গেলাম। স্টেশনে নেমে আপনি পেছন দিকে আসবেন, অর্থাৎ ব্যান্ডেলের দিকে। স্টেশনের একদম শেষ প্রান্তে এসে ডান দিক দিয়ে বেরোবেন। বেরোলেই অটো স্ট্যান্ড। বলবেন উদ্ধারণ ঠাকুরবাড়ি যাব, ভাড়া 10 টাকা। আপনাকে উদ্ধারণ ঠাকুরবাড়ির সামনে মেন রাস্তার উপর নামিয়ে দেবে। সেখান থেকে হাঁটা পথ 2 মিনিট। এই ডান দিকে যে রাস্তাটা ঘুরে যাচ্ছে, এখান থেকে 2 মিনিট হাঁটলেই বাঁদিকে উদ্ধারণ ঠাকুরবাড়ি। আমি ইতিমধ্যেই ঠাকুরবাড়ি প্রবেশ করছি। ডান দিকে মন্দির, বাদিকে বিশাল নাথ মন্দির। সুন্দর নিরিবিলি পরিবেশ। রাম সীতার মূর্তি মূল মন্দিরের দিকে মুখ করে শোভা পাচ্ছে। উপাসের পিলারটায় রাধাকৃষ্ণের মূর্তি, অপূর্ব দেখতে। উদ্ধারণ ঠাকুর অর্থাৎ দিবাকর দত্ত, তিনি ছিলেন তদানীন্তন সমাজের এক জাতিচ্যুত, সমাজচ্যুত, অচ্যুত পরিবারের সন্তান, সুবর্ণ সমাজের প্রতিনিধি। Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Ram, Hare Ram, Ram Ram, Hare Hare. কিন্তু এই সুবর্ণ সমাজ কিভাবে জাতিচ্যুত বা সমাজচ্যুত হলো, সেই ইতিহাসে না ঢোকে শুধু এটুকু বলে রাখি, এই সুবর্ণ সমাজ গৌড়ের রাজা বল্লাল সেনের চক্রান্তে দীর্ঘ প্রায় 300 বছর জাতিচ্যুত হয়ে সমাজে জলচল হয়েছিলেন। আর এই সমাজের সাপ মুক্তি যার মাধ্যমে হয়েছিল, তিনি হলেন উদ্ধারণ ঠাকুর। Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Ram, Hare Ram. আপনারা দেখতে পাচ্ছেন উদ্ধারণ ঠাকুরের শয়নসজ্জা। Hare Hare. সময়টা 1500 শতকের শেষ ভাগ। বাংলায় সুলতানি শাসনের স্তিমিত নদীতে ভক্তি আন্দোলনের ঢেউ আছড়ে পড়েছে। Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Ram, Hare Ram. বঙ্গদেশকে প্রেম রসে ভাসিয়ে নিয়ে যাওয়ার শপথ নিয়ে পথে নেমেছেন নবদ্বীপের শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভু। Krishna Nam, the mind will be like Shanti Dham. চৈতন্যদেবের লক্ষ্য ছিল ব্রাহ্মণ্য হিন্দু সমাজের চৌহদ্দির বাইরে
বাংলার যে বিশাল বৌদ্ধ ও লোকায়ত ধর্মের মানুষরা রয়েছেন তাদেরকে একত্র করে এক ছাতার তলায় নিয়ে আসা। হিন্দু সমাজে জল অচল হয়ে থাকা সুবর্ণ বণিক সমাজকে ভক্তি আন্দোলনে সামিল করতে পারাটা একদিকে যেমন চৈতন্যপন্থীদের কাছে ছিল সামাজিক আন্দোলনে এক বিশাল জয়ের সমান, একইভাবে সুবর্ণ বণিকদের কাছেও তা ছিল এক সামাজিক শাপমুক্তি। আর যার হাত ধরেই এই সুবর্ণ বণিকদের শাপমুক্তি ঘটেছিল তিনি হলেন সপ্তগ্রামের বণিক কুলপতি শ্রী উদ্ধারণ দত্ত। মাত্র ২৬ বছর বয়সে তার পত্নী বিয়োগ হয় এবং তিনি গৃহত্যাগ করে শ্রী নিত্যানন্দ মহাপ্রভুর শরণে আসেন এবং বৈষ্ণব ধর্ম গ্রহণ করেন। নিত্যানন্দ তার নতুন নামকরণ করেন উদ্ধারণ, অর্থাৎ যার হাত ধরে সুবর্ণ বণিকদের জগৎ উদ্ধার হবে। অল্পকালের মধ্যেই তিনি শ্রী নিত্যানন্দের বিশেষ স্নেহভাজন নিত্য পার্ষদ হয়ে ওঠেন। শোনা যায় নিত্যানন্দ উদ্ধারণ দত্ত রান্না করা অন্ন ছাড়া অন্য কিছু গ্রহণ করতেন না। গৌরাঙ্গ মহাপ্রভুর নির্দেশে যখন নিত্যানন্দ প্রভু বিয়ে করার সম্মতি পান তখন তার জন্য পাত্রী খোঁজার ভার এই উদ্ধারণ ঠাকুরের উপরই পড়েছিল। শোনা যায় তিনি নিত্যানন্দ প্রভুর বিয়েতে ১০,০০০ টাকা খরচ করেছিলেন। উদ্ধারণ দত্ত সপ্তগ্রামে তার নিজের বসতবাটিতে একটি রাধাবল্লভ মন্দির স্থাপন করেন, যেখানে প্রভু নিত্যানন্দ নিজের হাতে একটি মাধবীলতা বৃক্ষ রোপণ করেন। সেই গাছ আজও আছে। এই সেই মাধবীলতা বৃক্ষ যেটা নিত্যানন্দ প্রভু নিজের হাতে লাগিয়েছিলেন। সেকালে দুর্ভিক্ষ ছিল বাংলার নিত্য সঙ্গী। সেই রকমই এক দুর্ভিক্ষের সময় উদ্ধারণ দত্ত আদি সপ্তগ্রামে ৩০ বিঘা স্থান জুড়ে একটি অন্নসত্র খোলেন, যা দুর্ভিক্ষপীড়িত মানুষদের দুবেলা আহারের একমাত্র ভরসাস্থল ছিল। শুধু দুর্ভিক্ষ কবলিত মানুষই নন, উদ্ধারণ দত্তের প্রভাবে সপ্তগ্রামের সমস্ত সুবর্ণ বণিকরা দলে দলে বৈষ্ণব ধর্মে দীক্ষা গ্রহণ করেন। হুগলির আদি সপ্তগ্রাম স্টেশনের কাছেই উদ্ধারণ দত্তের আদি বসতবাড়ির মন্দিরে আজও শোভা পাচ্ছে দক্ষিণে নিত্যানন্দ, বামে গদাধর, মধ্যে সরভুজ মূর্তি শ্রী গৌরাঙ্গ সুন্দর এবং নিম্নে শ্রীমদ উদ্ধারণ দত্ত ঠাকুরের অষ্টধাতুর মূর্তি। ১৫৪১ খ্রিস্টাব্দে বৃন্দাবনে উদ্ধারণ দত্তের মৃত্যু হয়। বৃন্দাবনে তার মূল সমাধি মন্দির থেকে কিছু ফুল নিয়ে এসে পরে সপ্তগ্রামের বর্তমান শ্রীপাটে তার প্রিয় মাধবীলতা গাছটির পাশেই একটি পুষ্প সমাধি মন্দির নির্মাণ করা হয়। এই সেই সমাধি মন্দির। প্রত্যেক বছর পৌষ মাসে কৃষ্ণপক্ষের ত্রয়োদশী তিথিতে অর্থাৎ উদ্ধারণ দত্তের তিরোধান তিথিতে এখানে মহোৎসব পালন করা হয়। আর হ্যাঁ, ১০০ টাকার বিনিময়ে এখানে দুপুরে ভোগ প্রসাদের সুন্দর ব্যবস্থা আছে। আপনারা স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে ফোন করে ভোগের প্রসাদ বুক করতে পারেন। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে দেবেন। আর সম্ভব হলে বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করবেন। দেখা হচ্ছে পরবর্তী এক নতুন ভিডিওতে। ভালো থাকবেন। ধন্যবাদ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।